শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতাই হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি বাবু সোনাকে খাওয়াবো বলে দুধের মধ্যে ভিজিয়েছি। আর একদম গরম, তো আমার শরীরটা একদম ভালো নেই, শরীরটা ভালো লাগছে না। দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা, চুলমুল কিছু আঁচড়ায়নি, চাদর ঢাকা নিয়ে আছে। সকালবেলা ওকে খাওয়াতে বসেছে, মুখ চোখ পুরো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মানে শরীরটা ভিতর থেকে একদম ক্লান্ত। আর সকাল হয়ে গেছে, ওকে বলছে রুমের ভিতর বসেই খাওয়াবো। আর এদিকে ওকে গরম গরম মুখে দিয়ে দিয়েছিলাম, তাই জিভটা হালকা মতো পুড়ে গেছে, মানে একটু দেখতে পাচ্ছ গরম আছে। তো আমি দিয়ে ফেলেছিলাম বন্ধুরা, তো আমার শরীরটা ঠিক নেই, বুঝতে পারিনি, এরকম কোনোদিনও হয় না। তো দেখতে পাচ্ছি গরম, খুব গরম। তো তো আমি বুঝতে পারিনি যে এত গরম ঢুকিয়ে ফেলবো ওর মুখে। তো আমি বললাম বার কর, তো বার করে দিল। আর জিভটা দেখিয়ে দেবো বন্ধুরা, ওর অনেক খানিকটাই মানে একটু গরম লেগে গেছিলো মুখে। তো এরকম কোনোদিনও হয় না, তো আমার দোষেই হয়েছে, আমি বুঝতে পারিনি বন্ধুরা, তার জন্য আমার দোষে এরকম হয়েছে। তো এদিকে ওকে খাওয়াচ্ছি, আর খারাপও লাগছিলো, শরীরটা আমার ভালো নেই। আর সকাল থেকে খুব বদমাইশিও করছিলো, কারো কথা শুনছিল না। তো আমি মুখটা দেখছিলাম বারবার যে কি হয়েছে। আর জিভটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তো এই যে জিভটা দেখিয়ে দিচ্ছি, জিভের ডোগাটা কাছে দেখতে পাচ্ছি একটু লাল লাল হয়ে গেছে, একটু গরম দিয়ে ফেলেছি বন্ধুরা। তো একদম পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে খাওয়াবো। এখনও পর্যন্ত গরম ভাব উঠছে। তো তো ও বলছিল এখন খাবো না, ঠান্ডা করে দেবো। তো ও ভয় খাচ্ছে, দেখতে পাচ্ছ ও ভয় খাচ্ছে, বলছে খাবো না। তো খানিকটা ফু দেওয়ার পর ও বললো ঠিক আছে, গরম নেই। ফু দিয়ে দিয়েছি অনেকক্ষণ, ফু দেওয়ার পর আমি ওকে খাইয়ে দিয়েছি। ও মানে জিভটা খানিকটা পুড়ে গেছিলো, তো গরম লাগছিল অনেকটা। তো আমি বলছিলাম, ফু দিতে বলছিল মুখে আমার। তো একদম ঠান্ডা করে তারপরে খাওয়াবো, পুরো ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াবো। তো এদিকে সকাল হয়ে গেছে, বিছানাটা দেখতে পাচ্ছি, বিছানা এখনও উঠাইনি, এখনও ঘুমিয়ে উঠলাম। কোনো দিনও এরকম হয় না যে বাবুসোনাকে মুখে দিয়ে দিয়েছি আর ওকে বলছি। খুব ঠান্ডা, খুব গরম ছিল, তো ওকে বললাম ঠান্ডা জলটা একটু খাওয়া, ভালো লাগবে। তো তো একটু গরম দিয়ে ফেলেছিলাম ওকে বন্ধুরা। তো ওকে একটু ওই দিকের থেকে মনটা হাঁটাচ্ছিলাম, যে গরমটার দিকে মনটা হেঁটে গেলে তাহলে অতটা গুরুত্ব করবে না। তো এদিকে বাবুসোনা খাওয়াচ্ছে বন্ধুরা, চলো বন্ধুরা খাই। আর বন্ধুরা, আজকে ভিডিওটা একটু দেরি হবে আমার আপলোড করতে, কারণ শরীরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি পুরোটা, শরীরটা একদম ভালো নেই, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আমি কিছু বলছিলাম, তো পুরো ভিডিওটা আমি কন্টিনিউ দেখতে থাকো, পুরোটাই বুঝতে পারবে যে কেন আমি এত দেরি করলাম। আর ভিডিও করার মতন কেউ নেই বন্ধুরা। তো আজকে বাবুসোনাকে একটু গরম গরম খাইয়ে দিয়েছি, তো একটু মনটা খারাপও লাগছিল, মানে খুব বিরক্তকর লাগছিল। আর এদিকে আমি খিচুড়ি করেছিল আজকে বাড়িতে, তো খিচুড়ি আর আলু ভাজা আর ওই আলু মাখা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি, বাবুসোনা খেতে খুব ভালোবাসে। তো ওকে খিচুড়িটা খাইয়ে দেবো, খিচুড়িটা ওকে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, কালকে মতন তো ঠিক ছিল, আজকে শরীরটা একদম ভালো নেই, তো কোনো রকম কিছুটা ভিডিও করতে পেরেছি। এদিকে বাবুসোনা জিভটা পুড়ে গেছিলো, তো খেতে অসুবিধা হচ্ছিলো, তো আমি ওকে খাইয়ে দিলাম তাও। আর এদিকে আমি কিছু হয়তো কথা বলছিলাম তোমাদের সঙ্গে, এইদিকে বাবুসোনা বারে বারে জল খাচ্ছে, দেখতে পাচ্ছ ছোটো মতন একটা বোতল নিয়েছে, ওইটাতে বারে বারে জল খাচ্ছে। জিভটা খানিকটাই একটু গরম দিয়ে ফেলেছিলাম বন্ধুরা, তো খুব খারাপ লাগছিলো।
আর এদিকে আজকে সেলাইও যেতে হবে। তো বন্ধুরা সেলাই থেকে আমি চলে এসেছি, সেলাই না গেলেও হবে না। আর ওইদিকে জানলা থেকে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আজকে শরীরটা একদম ভালো নেই, তার জন্যে আজকে কোনো ভিডিওই করতে পারিনি। দুপুরবেলা কিছু খাইও নি, জাস্ট বাবুকে খাইয়েছি, রেডি হয়েছি আর বেরিয়ে গেছি আমি। আর শুধু ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা ভালো নেই। আর বাচ্চা ছেলে থাকলে, ছেলে মেয়ে কেউ থাকলে তাকে তো টাইমে খাওয়াতেই হবে। আর আজকে মনে হয় দুধ রুটিটা আমি ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা একদম ভালো যাচ্ছে না বন্ধুরা। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ওই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আমার একটু খিদে পায়নি, তো হাই উঠছিল, খুব ঘুম পাচ্ছিল আর কাশি হচ্ছিলো। আর টাইমটা আমি দেখিয়ে দিলাম যে 8:30 বাজছে, এখন চা খেতে বসেছি। আর বাবুসোনাকে বললাম একটু চিড়ে ভাজাটা এনে দেবে, এটা আমি খাবো। তো আর বাবুসোনাকে এই ফাঁকে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। আর ওকে আজকে মোবাইল টোবাইল কিছু দিইনি, ওকে লেখাগুলো বাকি ছিল, টিউশনি লেখাগুলো, তো ওকে লিখিয়ে দিয়েছি সে ফাঁকে, আর সে ফাঁকে খাইয়েও দিয়েছি। তো দুটোই কাজ একসঙ্গে হয়ে গেছে, একদিকে লিখিয়েছি একদিকে খাইয়েছি। আর কী করে বন্ধুরা, শরীর খারাপ থাকলেও আমাকে যেগুলো কাজ থাকে সেগুলো করতেই হবে। আর এদিকে আমি চা চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। তো বাবুসোনা খুব জিদ করছিলো যে চা খাবো, তো আমি বললাম খাস না এখন চা সবসময় খাওয়া ঠিক নয়, আর কারণ এখন দুধ রুটি খেয়েছিস আর চা খেতে হবে না। তো বন্ধুরা এই যে অল্প মতন খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ও বলছে আমার শরীরটা ভালো নেই, আর আমিও বলছি আমার শরীরটা ভালো নেই। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমার একটু লেট হবে, একটু দেরি করে যাবে, তার জন্যেই। তো চলো বন্ধুরা এই যে চিড়ে ভাজাটা খাচ্ছি, এই চিড়ে ভাজাটা খেতে খেতে আমার ভিডিওটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব পুরো ভিডিও করার। তো চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর কিছু বলার নেই বন্ধুরা, চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। চলো গুড নাইট, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো গুড নাইট, বাই বাই, রাধে রাধে, শুভরাত্রি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান থাকো বন্ধুরা।